জমির কমার্শিয়াল কনভার্সনের নামে দালাল রাজ। 18 ডেসিমাল জমির কমার্শিয়ালে কনভার্সন করতে 11,000 ঘুষ। কাজ করায় পুরুলিয়া 2 ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। পুরুলিয়া চকবাজারের বাসিন্দা অরুণ সিংহ। শহর পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়া এলাকায় তার 27 ডেসিমাল জমির 18 ডেসিমাল জমির কমার্শিয়ালে কনভার্সন করতে মোটা অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগ উঠল 2 কর্মী সন্দীপ ঘোষ এবং আলিম আনসারের বিরুদ্ধে। কিন্তু টাকা নেওয়ার পরেও কাজ না হওয়ায় ফের দপ্তরের দ্বারস্থ হন অরুণ সিংহ। তাকে জানানো হয় বেশ কিছু ত্রুটির কারণে আবেদন খারিজ হয়ে গিয়েছে। পুনরায় আবেদন করতে ফের টাকা চান দীপক মাহাতো নামে আরও এক কর্মী। এখানে যে যারা আছে অফিসের লোক, একজন এজেন্ট আমাকে কন্ট্যাক্ট করেছিল যে আমরা এটা সব করে দেবো, আপনার এত টাকা লাগবে। কত টাকা লাগবে? 11,000 টাকা। তা আপনি কি দিয়েছিলেন? দিয়েছি। তারপরে কি হলো? তারপরে দিয়েছি, ওরা আবার কম্পিউটারে সেটা ভুলবশত বাস্তু করে দিয়েছে। আমি বাস্তু আমার চাই না, আমার চাই কমার্শিয়াল। আমি ব্যবসার জন্য ওটাই করছি, সেটার জন্য আবার গেছে ওটা, আবার বলছে ইনকোয়ারি হবে, আবার পয়সা চাইছে। কত টাকা চাইছে? আবার ও ডিমান্ড আমার ফিল্ডে আমি যাব, আমি পয়সা পাইনি, আমাকে পয়সা দিতে হবে। ওই দীপক বাবু নাকি যেন নাম, বিরাট চক্র, অনেক লোক হ্যারাসমেন্ট, কারোর সেই রকম কাজ হয় দেখছি তো কিছুদিন। সিএনএন সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে কার্যত মেজাজ হারান 2 কর্মী। যার নামে করেছে, আমি এই মুহূর্তে কিছু বলছি না, যার নামে করেছে তাকে জিজ্ঞাসা করুন। মানে আপনি আমার না আমার না, আপনার সাথে কোনো কথা হয়েছে? আমার নামে কোনো কথা হয়নি। উনি তো বলছেন উনি বললে বলতে পারেন। পয়সা বা কোনো কিছু লেনদেনের ব্যাপারে কিছু জানিয়ে নেই ম্যাটারে নিয়ে। আমার জব হচ্ছে এখানে আমি কনভার্সনের ফাইল পাই, ফাইলে আমাকে আড়াই ট্যাগ করে, আমি আড়াইয়ের সাথে দিয়ে যাই। আমার জায়গাটি খালি ইনভেস্টিগেশন করার, জায়গাটি আবার দেখার, যে জায়গাটি আদৌ সেই প্লটটি বটে কিনা আমার এইটুকুই করতে। আমি পয়সাই নিয়ে নিতে পারবো বাবুর কাছে, পয়সার কি গল্প বলবো? আমাকে অরুণকে জিজ্ঞাসা করুন, অরুণ যাকে দিয়েছে তাকে ই করবে, আমি কি টাকা পয়সা নিবো অরুণের কাছে? মুখ্যমন্ত্রীর নির্দেশের তোয়াক্কা না করেই সরকারি কাজে তোলাবাজে। লিখিত অভিযোগ জানানো হয় বিএলআরও দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিজিৎ ভূঁইয়ার কাছে। খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এসেছেন আজকে আপত্তিকারী, যিনি আপত্তি করছেন তাকে আমরা বলেছি যে লিখিতভাবে অভিযোগ জানাতে। লিখিতভাবে অভিযোগ পেলে আমাদের দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের যে আইন আছে সরকারি কর্মচারীদের চাকরি করার এবং চাকরির শর্তাবলী মেনে চলার, সেই আইন অনুযায়ী আমরা তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই ব্যবস্থা নেব। এবং ওই ভদ্রলোককে আমরা জানিয়েও দিয়েছি তার যেভাবে কাজ করা উচিত, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র, তথ্যমিত্র কেন্দ্র, সেই সবের মাধ্যম দিয়ে আবেদন করতে, কোনো দালাল চক্রের সাহায্য না নিতে। জলের লাইন থেকে আবাসের বাড়ি, এমনকি নিজের বাস্তু জমি কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করার জন্য কাগজপত্র তৈরিতে কার্যত কালঘাম ছুটছে আমজনতার। কবে আমজনতার সুবিধার্থে নিঃস্বার্থ কাজ করবে প্রশাসন? সরকারি দপ্তরের এমন গাফিলতির কথা আদৌ জানেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা? দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।